রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে নির্মমভাবে মেরে হত্যা করা হয় ১৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনেই। এই হত্যাকাণ্ডের পিছনে যারা ছিল তাদের মধ্যে মূল ভূমিকা রেখেছিল দুই ছাত্রী তরুণী, এমন দাবি করেছে হাজারো শিক্ষার্থী, সাধারণ মানুষ, এমনকি নিহত পারভেজের পরিবারও। কিন্তু শুরু থেকেই এই দুই তরুণীকে আড়াল করার চেষ্টা চলে, কিন্তু অবশেষে আদালত নির্দেশ দিয়েছেন ওই দুই মেয়েকে খুঁজে বের করুন। ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ ১৭ এপ্রিল শুনানিতে বলেন, মামলার সঙ্গে মেয়েদের সংশ্লিষ্টতা আছে, তারা স্পটে ছিল, ভূমিকা ছিল, তাদের খুঁজে বের করুন। অথচ মামলার তদন্ত কর্মকর্তা শুরুতে দাবি করেন, সিসিটিভিতে মেয়েদের দেখা যায়নি, সন্দেহ করার মতো কিছু পায়নি। কিন্তু বিচারক তার জবাবে সরাসরি নির্দেশ দেন মেয়েদের খুঁজে বের করতে, কারণ এই হত্যার সূত্রপাতই হয়েছিল তাদের অভিযোগ থেকে। এদিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহরাজ ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দুপুরে গাইবান্ধা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। জানা যায়, শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামনের দোকানে সিঙ্গারা খাচ্ছিলেন দুই তরুণী। তাদের একজন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পিয়াসের বান্ধবী। তখন পারভেজ সেখানে বন্ধুদের সঙ্গে কথা বলার সময় হাসছিলেন। কিন্তু কেন হাসলেন, এ নিয়ে প্রশ্ন তোলেন পিয়াসের বান্ধবী। এরপর পিয়াস, মেহরাজ ও মাহাথিরের সঙ্গে পারভেজদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে এ ঘটনার জেরে হন পারভেজ। ঘটনার পরদিন এক সংবাদ সম্মেলনে ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে পারভেজকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির মামাতো ভাই হুমায়ুন কবির মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের দুই নেতাসহ ৮ জনের নাম উল্লেখ এবং ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। মামলার পর গত রোববার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গত মঙ্গলবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার রাজধানীর মহাখালী থেকে গ্রেপ্তার হন কামাল হোসেন, আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি। তাদের সবাইকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মামলার আসামিরা হলেন ২০ বছর বয়সী মেহরাজ ইসলাম, ২০ বছর বয়সী মোহাম্মদ মাহাথির হাসান, ২৪ বছর বয়সী সোবাহান নিয়াজ তুষার, ২৩ বছর বয়সী হৃদয় মিয়াজি, ২১ বছর বয়সী রিফাত, ২১ বছর বয়সী আলী ও ২২ বছর বয়সী ফাহিম। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।